আসসালামু আলাইকুম। আমি ব্লগার মারুফ আবার ফিরে এলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। প্রায় 3 মাস পর ফিরে এলাম। আমার এইচএসসি পরীক্ষা ছিল, সে কারণে আমি ব্লগে সময় দিতে পারিনি, ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য কোনো বানাতে পারিনি, কোনো আপলোড দিতে পারিনি। অনেক রিকোয়েস্ট পাইছি আমি যেন পরবর্তী টিউটোরিয়াল আপলোড দেই। আসলে পড়াশোনার কারণে এর বন্ধ ছিল, তো এখনো ব্যস্ত আছি। আমার ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতির জন্য আমি পড়াশোনা করছি, এই কারণেও এখন পর্যন্ত সময় দিতে পারছি না। তবে এই ফাঁকে একটি টিউটোরিয়াল শেয়ার করছি। এই টিউটোরিয়ালটা আপনাদের অনুরোধেই করছি। গতবার আমি প্রায় 4-5টা টিউটোরিয়াল আপলোড করছি, তার মধ্যে ভিডিও, ফেসবুক অটো লাইক টিউটোরিয়ালটা এবং ফেসবুক অটো ফলোয়ার টিউটোরিয়ালটা অনেক বেশি জনপ্রিয় হয়। ফেসবুক অটো লাইক টিউটোরিয়ালটা প্লাস 3 মাসে প্লাস 15,000 প্লাস লাইক, 15,000 প্লাস ভিউ হয়েছে, মানে বেশি পরিমাণ আমার প্রথম টিউটোরিয়াল গুলো হিসাবে। তো সেখানে বলছিলাম যে এরপরে ওইটা ছিল ফেসবুক স্ট্যাটাস লাইক, ফটো লাইকের জন্য। আমি বলে রাখছিলাম যে এরপরে ফেসবুক ফ্যান পেজ লাইকের টিউটোরিয়ালটা শেয়ার করব, এবং আপনারা সেই অনুযায়ী অনুরোধও করছিলেন। তো সেই প্রেক্ষিতে আমি আজকে ফিরে এলাম ফেসবুক ফ্যান পেজ লাইক, ফেসবুক ফ্যান পেজ অটো লাইক টিউটোরিয়াল নিয়ে। চলুন দেখা যায় কিভাবে ফেসবুক ফ্যান পেজে অটো লাইক নেওয়া যায়। এর আগে বেশ কিছু কথা বলে রাখতে হবে। সেটা হচ্ছে ফেসবুক ফ্যান পেজ লাইকটা কি, ফেসবুক ফ্যান পেজ অটো লাইকটা কি। ফেসবুক ফ্যান পেজ অটো লাইক, এটা হচ্ছে ফেসবুক ফ্যান পেজে তো আমরা লাইক দিই, সেই লাইকগুলো দেয় আমাদের ফেসবুক পেজটা যার ভালো লাগে বা কোনো ফেসবুক ইউজার লাইকটা দেয়। তো অটো লাইক ব্যাপারটা হচ্ছে অটোমেটিক প্রসেস। আপনার ফেসবুক ফ্যান পেজে লাইক হবে অটোমেটিক প্রসেসে, এবং আপনি সেটা করবেন, এবং সেটা একদম ফ্রিতে। প্রিমিয়াম সার্ভিসও পাওয়া যায়, মানে আপনি টাকা দিয়েও সেটা করতে পারেন। আমরা আজকে যে অটো লাইক গুলো এখন নেই, সেগুলো হচ্ছে ফ্রি সার্ভিস। তো এটা কিভাবে কাজ করে সেটা জানা প্রয়োজন, এটা প্রশ্ন আসতে পারে। আমি তার আগে কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা। ফেসবুক অটো লাইকের যে আমি টিউটোরিয়ালটা এর আগে দিছি, সেটার সাথে আজকে 50% টিউটোরিয়াল আপনি শেখা হয়ে যাবে যদি আপনি গত পর্বটা দেখেন, প্রথম ফেসবুক অটো লাইকের টিউটোরিয়ালটা দেখেন। কারণ এটার সাথে এটার 50% মিল আছে, এবং সেগুলো অনেক বেশি ভালোভাবে বুঝাইছিলাম গত টিউটোরিয়ালটা। তাই আপনি যদি আজকে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আপনাকে অবশ্যই আমার গত টিউটোরিয়ালটা দেখতে হবে অটো লাইকের উপরে। আর যদি পুরোনো ইউজার হয়ে থাকেন, যারা আমার ইতিমধ্যে অনুরোধ করছেন, তাদের ক্ষেত্রে তো অনেক সহজে হবে জানিয়ে, কারণ আমি ওখানে অনেক বিস্তারিত ভাবে বলছি। আজকে আমি অনেক শর্টকাট ভাবেই বলবো, কারণ আমার সময় অনেক কম, প্লাস বারবার একই জিনিস ভালোভাবে বোঝানো সম্ভব হয় না। তো কিভাবে কাজ করে সেটা বলছিলাম। ফেসবুক অটো লাইকটা হচ্ছে অটোমেটিক প্রসেস, এটা আমি জানাইছি। তো আপনি ফেসবুক অটো লাইক নেওয়ার অনেক সাইট আছে, সেই সাইটগুলোতে আপনার ফেসবুকের অ্যাক্সেস দিতে হয়, মানে তাদেরকে অনুমতি, আপনার ফেসবুক আইডির অনুমতি দিতে হয় যে আপনি আমার ফেসবুক আইডি ইউজ করতে পারেন। এই আইডি ইউজ করে তারা তাদের অনেক কাজে লাগায়, বিজ্ঞাপনের ক্ষেত্রে কাজে লাগায়। তাহলে আপনার আইডি থেকে অনেক বেশি লাইক টাইক নেয়, সেই লাইকগুলো নেওয়ার বিনিময়ে আপনাকে ফ্রিতে আপনি আবার অটো লাইক নিতে পারেন। এইভাবেই ফেসবুক অটো লাইকের সাইটগুলো কাজ করে, এবং আপনাকে অটো লাইক ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে। তো এভাবেই হচ্ছে ফেসবুক ফ্যান পেজ অটো লাইকটা টিউটোরিয়ালটা আজকে আমরা দেখাবো। এর আগে আমি দেখাইছিলাম hoopla.me-তে, hoopla.me, HUBLALE.me, এই সাইটটা থেকে ফেসবুক অটো লাইকের টিউটোরিয়াল দেখাইছিলাম। আমার কাছে এই সাইটটা সবচেয়ে বেশি ভালো লাগছে ফেসবুক অটো লাইকের জন্য আর কি। অনেক অন্য সাইট আছে যেগুলো আসলে আপনার ফেসবুকের অ্যাক্সেস নিয়ে সেগুলোতে আর আপনার লাইক প্রোভাইড করে না, ফলে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যান্য সাইটগুলো স্প্যাম অনেক বেশি করে। এই সাইটটা তারা বলছে যে তারা স্প্যাম করে না, তাছাড়া অনেক ট্রাস্টেড সাইট, অনেক আগে থেকে। এই জন্য আমি এই সাইটটা শেয়ার করতেছি। তো hoopla.me তে ঢুকবে, আমি আবার বলছি HUBLALE.me, এই সাইটটাতে প্রবেশ করার পরে দেখবেন মেথড লগ ইন টু hoopla লাইকার। আপনাকে এখানে লগ ইন করতে হবে, মানে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে। এটা
প্রসেস আছে। একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন দেওয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইমেল পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। তো অ্যাক্সেস টোকেনটা দেওয়ার সিস্টেম আমি গত টিউটোরিয়ালে দিছি, গত ভিডিওতে দিছি। এই জন্য আপনাকে আবার বলতেছি যে আপনি প্লিজ ওইটা দেখবেন, না হলে আমার অনেক কথা বুঝতে পারবেন, অনেক কিছু মিসিং থেকে যাবে, ফলে আপনি এই টিউটোরিয়াল দেখেও আপনার লাভ হবে না। তাই আপনি গত টিউটোরিয়ালটা দেখে নেবেন প্লিজ। আর আজকে আমি অনেকদিন থেকে এই সাইটে ঢুকিনি, প্রায় 3 মাস। গত টিউটোরিয়াল বানানোর সময় প্রবেশ করছিলাম, এরপরে আর ঢোকা হয়নি। এখন নতুন সিস্টেমটা এরা আনছে এই 3 মাসে, অল্টারনেটিভ লগ ইন, যেটার মাধ্যমে ফেসবুক ইমেল এবং ফেসবুক পাসওয়ার্ড ডাইরেক্টলি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমরা আজকে এই নতুন সিস্টেমটা নিয়েই কাজ করি। আর গত সিস্টেমটা, যেটাতে অ্যাক্সেস টোকেন দিয়ে প্রবেশ করতে এটা একটু ঝামেলার, তাই কেউ যদি শিখতে চান গত টিউটোরিয়ালটা দেখবেন। এবং গত টিউটোরিয়ালে অনেক বেশি ভালোভাবে অটোলাইক সম্পর্কে বুঝাইছিলাম, আপনারা ওটা দেখে নেবেন। এখানে ফেসবুক ইমেল দেন। আমি আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাকে ফেসবুক অটোলাইক গুলো নেওয়ার জন্য আমি অবশ্যই সাজেশন দেবো আপনি ফেক আইডি ইউজ করবেন, ফেক ফেসবুক আইডি ইউজ করবেন। কারণ এই সাইটগুলোতে আপনার নিজের আইডি থেকে নিলে আইডি ডিসেবল হওয়ার, আইডি ব্যান্ড হওয়ার, আইডি ব্লক হওয়ার সম্ভাবনা 100% থাকে। ফেসবুক এগুলো অ্যালাউ করে না আর কি আপনাকে ফেসবুক অটো লাইক নেওয়ার জন্য। তারা যদি আপনি বুঝতে পারে যে আপনি আপনার আইডি থেকে অটো লাইক নিচ্ছেন বা তাদের পলিসি ভাঙতেছেন, তাদের টার্মস কন্ডিশন ভঙ্গ করতেছেন, তাহলে আপনার আইডি ব্যান করে দেবে এবং সেটা পার্মানেন্টলি ব্যান করে। তো এই জন্য আমি বলতেছি আপনার ফেক আইডি দিয়ে আপনি ইউজ করেন। ফেক আইডিতে যা হওয়ার হবে, কোনো সমস্যা নেই। আমিও আপনার টিউটোরিয়াল দেখানোর সাথে আমি আমার একটা ফেক আইডি ইউজ করতেছি। ফেসবুকের ইমেলটা আপনি দেন এবং পাসওয়ার্ডটা দেন, অবশ্যই ফেক আইডি আপনারা ইউজ করবেন। তারপরে লগ ইন বাটনে ক্লিক করুন। ফেসবুকে যেভাবে লগ ইন করে ঠিক সেভাবে। আর একটা আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে আপনারা ফেসবুক ছাড়া অন্য যে কোনো সাইটে ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দেওয়া মানে আপনার 100%, মানে 100%-এর বেশি পার্সেন্ট আসলে আপনার ক্ষতির সম্ভাবনা থাকে। এই জন্যই আমি বলছি যে এই সাইটটা যদিও বিশ্বস্ত, তবুও আপনারা ফেক আইডি ইউজ করবেন যেন কিছু হলেও সমস্যা না হয়। এবং আপনারা বারবার বলছি, আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা আইডি নিরাপত্তার জন্য বলছি, আপনারা facebook.com ছাড়া অন্য কোনো সাইটে ইমেল পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড দিবেন না। এগুলো হচ্ছে স্ক্যামিং সাইট আর কি, ফিশিং সাইট, যার মাধ্যমে আপনার আইডি হ্যাক করার জন্য ওরা ওত বসে থাকে। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। hubla.me এই সাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অটোলাইকের জন্য। তারপর ইনসার্ট সিকিউরিটি কোড টু কন্টিনিউ, এখানে একটা ক্যাপচা কোড আসে, সেটা আপনাকে দিতে হবে 7AXPG। এখানে যা আসবে এই লাল লেখাটায়, সে জিনিসটা আপনাকে এখানে দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ বাটন ক্লিক করেন। এরপরে দেখবেন যে হাই, ওয়েলকাম টু হুবলা লাইকার। আপনার হাই দিয়ে আপনার একটা নাম থাকবে, এই আইডিটার এই নাম ছিল। আপনাকে হাই দিলে আপনি বলবেন যে আপনার লগ ইন সাকসেস হয়েছে, আপনি সফলভাবে লগ ইন হয়েছে। তারপরে দেখবেন সিলেক্ট আওয়ার সার্ভিস, এরা এই সার্ভিসগুলো প্রোভাইড করে। আমি গতবারে দেখাইছি অটো লাইকার, এটা হচ্ছে আপনার ফটো এবং স্ট্যাটাস লাইক গুলো দেবে। অটো কমেন্টার, এটা হচ্ছে আপনাকে অটো কমেন্টে অনেকে দেয় দেখবেন ফেসবুকে, সেগুলো। অটো ফলোয়ার, এটা হচ্ছে আপনার ফেসবুকের ফলোয়ার অটোমেটিক ভাবে বাড়বে। ফ্যান পেজ লাইকার, এটা হচ্ছে আজকের আমাদের বিষয়। ফ্যান পেজ লাইকার হচ্ছে ফেসবুক পেজে লাইক অটোমেটিক ভাবে আমরা দেব। টুইটার আর ইনস্টাগ্রামেও আছে, আমরা সেগুলো পরবর্তী টিউটোরিয়ালে শেয়ার করব। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকে অটো লাইক নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের ফলোয়ার টার্ন অন রাখতে হবে। ফেসবুকের ফলোয়ার টার্ন অন ছাড়া আপনার এই সর্বশেষ স্টেপ পর্যন্ত গেলেও আপনার কোনো কাজে আসবে না। আপনার লাইক দিবে না তারা। পরবর্তীতে আপনি বলতে পারবেন না যে এটা আমার টিউটোরিয়াল ভুয়া, সেটা বলতে পারবেন না। আমি গত টিউটোরিয়ালে এই জন্য বলছি যে গত টিউটোরিয়াল দেখবেন, সেখানে বিস্তারিত ভাবে একদম ডিটেলসে বলা আছে, তাই ওইটা আপনাকে দেখতেই হবে। আর ফ্যান পেজ লাইকের আমরা অপশনটা ক্লিক করি, দেখেন fanpage.hubla.me একটা আসবে। এখানে এগুলো স্টেপগুলো খুবই সোজা, আপনার সামনে যা আসবে, যা করতে বলবে সেগুলো করলেই হয়। তবে অনেকে বুঝতে পারে না, তাদের জন্য আসলে ভিডিও টিউটোরিয়ালের প্রয়োজন হয়।
এখানে আবার আপনাকে ইমেল পাসওয়ার্ড দিতে বলছে, আপনি আবার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপরে আপনার এই এরপরে আবার সিকিউরিটি কোড চাচ্ছে, মানে ক্যাপচা কোড। আবার ক্যাপচা করতে কন্টিনিউ করতেছি। আর এই সাইটগুলোতে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ থাকে, কারণ আপনাকে যেহেতু ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে আপনাকে এই অ্যাডগুলো সহ্য করতে হবে, অনেক বেশি পরিমাণে অ্যাড। এই যে এইটাতে লগ ইন করার পরে দেখবেন আপনি এরকম একটা পেজ আসছে, এটা হচ্ছে অ্যাডের একটা পেজ। এখানে আপনি 5 সেকেন্ড পর স্কিপ অ্যাড নামের একটা বাটন পাবেন, স্কিপ অ্যাডে ক্লিক করেন, তাহলে এই অ্যাডটা রিমুভ হয়ে পরবর্তী পেজে চলে যাবে। এখানে সাধারণত 2টা করে এইভাবে পরপর 2টা অ্যাড আসে। দেখেন এখানে প্লিজ ওয়েট করার পরে আপনার কিছুক্ষণ পরে 5 সেকেন্ড পরে আপনি 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড 0 সেকেন্ডস, এরপরে আপনি স্কিপ অ্যাড বাটনটা পাবেন। এইভাবে 2বার আপনাকে এটা স্কিপ করে যাইতে হবে, এটা বাদ দিয়ে যাইতে হবে। স্কিপ অ্যাডে ক্লিক করছি, এখন আপনার পরবর্তী পেজটা আসবে, ফাইনাল পেজ। এখন দেখেন আপনার একটা পেজ আসছে, এই পেজে কয়েকটা ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন। দেখেন 1 2 3 4 4টা পেজে দেখাচ্ছে। এগুলো কোথা থেকে আসলো? এগুলো হচ্ছে আপনি যে আইডি থেকে লাইক নেবেন সেই আইডিতে যে পেজগুলোর অ্যাডমিন আছেন সেই পেজগুলো এখানে লিস্টগুলো আসবে। এই পেজগুলোর পাশে দেখেন সাবমিট বাটন আছে, প্রতিটা পেজের ডান পাশে সাবমিট বাটন। এখানে ক্লিক করলে সেই পেজে অটো লাইক নিতে পারবেন, যেটা আমরা করতে যাচ্ছি। তো আমি এই স্টেপটা তো এখানে সাবমিট বাটন ক্লিক করলেই শেষ, আমি এইটা দেখাচ্ছি না, কারণ আপনারা অনেকেই এই টিউটোরিয়ালগুলো শিখে আপনারা আবার বিজনেস করেন, আপনারা লাইক সেল করেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আবার আপনাকে পেজের অ্যাডমিন বানাতে চাচ্ছে না, তবে আপনার লাইক সেল করবেন সেই পেজে। আপনি যে কোনো পেজে লাইক সেল করতে পারবেন, সেই পেজের যে কোনো পেজেই লাইক দিতে পারবেন, সেই পেজের অ্যাডমিন না হয়। এই জন্য আমি ওই স্টেপটা দেখাচ্ছি। উপরে দেখেন মাই ফ্যান্স পেজেস, এবং ডান পাশে তার পরবর্তী অপশনটা হচ্ছে কাস্টম ফ্যান্স পেজ আইডি। যেটা হচ্ছে মাই ফ্যান্স পেজেস আইডিতে পেজেস অপশনটাতে আছে। আমরা কাস্টম ফ্যান্স পেজ আইডিতে যাব। এর মাধ্যমে প্রতিটা পেজের একটা করে কাস্টম আইডি থাকে, একটা স্বতন্ত্র আইডি থাকে, ইউনিক আইডি, যে আইডি কোডটা দ্বারা প্রতিটা আলাদা আলাদা পেজকে বোঝায়। এই আইডি যদি আপনি এখানে দেন, তাহলে আপনি কোনো পেজের অ্যাডমিন না হয় সেই পেজকে লাইক দিতে পারবেন। আমরা এই ইয়াটা দেখাচ্ছি কারণ এইটার মাধ্যমে আপনার নিজের পেজ প্লাস আপনার অন্যের পেজেও আপনি লাইক দিতে পারবেন। এটাতে ক্লিক করলে ইনসাইড ইউর কাস্টম ফ্যান্স পেজ আইডি হ্যাঁ। এখন আপনি কোথায় পাবেন এই আইডি? এটা আইডি তো আপনি হয়তো আপনার যদি জানা থাকে তাহলে গুড, আপনি প্রবেশ করে ফেলেন এখানে এই বক্সটাতে। আর যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি সহজেই ফেসবুক ফ্যান পেজের আইডি কিভাবে বের করে সেটা আমি দেখা দিচ্ছি। এর জন্য আপনি একটা ছোট একটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন, সেটা হচ্ছে findmyfacebookid.com, findmyfacebookid.com। এটা হচ্ছে findmyfacebookid.com। এখানে আপনার দেখেন যে ঢুকলে এখানে একটা বক্স পাবেন, সেখানে হচ্ছে আপনি ফেসবুকের ওই পেজের লিঙ্ক দিতে হবে। এভাবে আপনার প্রোফাইল আইডিও বের করা যায়, পেজ আইডিও বের করা যায়, আপনার সেই পেজের আইডি দিতে হবে। আমি আজকে একটা স্যাম্পল পেজ নিয়েছি, সাইটস প্রিমো। এটা আমার একটা স্যাম্পল পেজ। এই পেজটাতে আমরা লাইক নেব এবং এই পেজটা আমরা আইডি কোডটা বের করব। facebook.com/sitesprimo, এটা হচ্ছে এই ফেসবুক পেজের লিঙ্ক। তো আপনাকে ওই সেই পেজের লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে লুকআপ নিউমেরিক আইডি। তো দেখবেন একটা কোড এসে গেছে, এটা কোড আসবে। এই যে এই কোডটা 1626596407582415, এই কোডটা হচ্ছে সেই নিউমেরিক কোড। এই কোডটা হচ্ছে এই পেজের কোড। আপনি আরেকটা পেজের করবেন, সেটাও আবার আলাদা কোড হবে। এই কোডটা এখন আমরা যদি এখানে প্রবেশ করাই এবং সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এই পেজটাতে লাইক হবে, অটো লাইক হবে আর কি। এই কোডটা আরো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার, অবশ্যই এটার সাথে এটাও শেখা হয়ে গেল। তো দেখেন আমি এটা দেখাচ্ছি সাবমিট করার আগে। সাইটস প্রিমো পেজটাতে 48 লাইক আছে, 48 লাইকস। এখন এইটাতে আমরা এখন সাবমিট করব। দেখেন সাবমিট করার পরে এই ফাইনালি সাবমিট বাটন ক্লিক করলাম। সাবমিট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এইভাবে ঘুরবে আর কি, এইভাবে লোডিং বাটন ঘুরবে।
এটা যতক্ষণ পর্যন্ত ঘুরবে ততক্ষণ পর্যন্ত আপনার পেজে লাইক অটোমেটিক ভাবে হচ্ছে। এটাই ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো পেজ লাইক। দেখেন এইভাবে যতক্ষণ ঘুরবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকে পেজটাতে লাইক হবে। আপনারা অবশ্যই আমার গত পর্বের অটো লাইকের টিউটোরিয়ালটা ফলো করবেন। দেখেন এখন আবার ওই যে তখন একটা পেজ আসছিল, এই পেজটা আবার আসছে, তার মানে আপনার লাইক সাকসেসফুল হয়েছে। এটা জাস্ট আমরা এখন চেক করব। আপনার পেজে দেখেন 48 লাইক ছিল, এখন আমরা পেজটা রিফ্রেশ দিতে হবে। পেজটা রিফ্রেশ দেই, দেখেন 48 এর জায়গায় এখন 74 পিপল লাইক দিস। দেখেন আপনি অটোমেটিক ভাবে 1 মিনিটের মধ্যে আপনার 74 লাইকস হয়ে গেছে। 48 লাইকের পর থেকে 48 লাইকস এর পর থেকে 74 পিপল লাইকস। এইভাবে অনেক লাইক আপনি বাড়াতে পারবেন। তবে এই পরপর আপনি লাইক নিতে হলে আপনাকে কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা আবার নেক্সট স্টেপ দেখাই যে এইভাবে তো আপনাকে বাড়াইতে হবে। 74 থেকে আবার 100 করবেন, এইভাবে আপনাকে পরপর লাইক নিতে হবে। তো ইমেল পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করেন, পূর্বের স্টেপের মতো আবার লগ ইন করতে হবে। তো এগুলা করে আপনি অনেক 2-4 টাকা ইনকামও করতে পারবেন, এতে আমার ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখছি, এর আগে আমি এইভাবে ফেসবুকে অটো লাইক সেল করতাম। তো এখন একটা নতুন প্রবলেম দেখা গেছে, সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটা নীতিমালা আছে। সেটা হচ্ছে ফেসবুক পেজে যদি কোনো আইডি থেকে লাইক দেওয়া হয় এবং সেই আইডিটা যদি কোনো কারণে ব্যান হয়ে যায়, ব্লক হয়ে যায়, তবে সেই লাইকটা কমে যাবে। এর আগে কিন্তু সেই লাইকটা থেকে যেত। এই কারণে এই অটো লাইকের লাইকগুলো যেগুলো আসে, এই লাইকের যে আইডিগুলো থেকে লাইকগুলো আসে, এই আইডিগুলো বেশিরভাগগুলোই এই যে ব্যান হয়ে যায়, ব্লক হয়ে যায়। আপনার আইডিটাও কিন্তু ব্লক হবে, এটা নিশ্চিত থাকেন। এই জন্য আমি আগেই বলছি ফেক আইডি ইউজ করবেন। এই আইডিগুলো ব্যান হওয়ার কারণে দেখবেন যে আপনি হঠাৎ করে দেখবেন যে এই 74 লাইক আছে, কালকে দেখবেন যে আপনার হয়তো 50 লাইক হয়ে গেছে, 20 লাইকও হতে পারে। এইরকম অবস্থা যে আপনার এই লাইকগুলো ড্রপ করে, এই লাইকগুলো চলে যায় আর কি। তো এইটাই হচ্ছে বর্তমানে এই অটো লাইকের অসুবিধা, সব সাইটেই এখন এই অবস্থা। তো এইভাবেই নিতে হবে। তারপরেও তবে আপনারা সেল করে কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতে পারবেন না, কারণ কাস্টমার যখন আপনার কাছে লাইক কিনবে, আপনি 1000 লাইক দিচ্ছেন, পরের দিন বা 10 দিন পরে দেখবে সে 500 লাইক হয়ে আছে। এর ফলে আপনাকে তো আর কাজ দিবে না, বা আপনি অনেক গালাগালি শুনবেন। এই জন্য আপনি সাজেশন দিব না যে আপনি অটো লাইক সেল করেন, আপনি জাস্ট শেখার জন্য আমি কিন্তু দিচ্ছি। আবার এই যে পূর্বের স্টেপের মতোই যান, প্লিজ ওয়েট 0 সেকেন্ড, এরপরে স্কিপ এড 5 সেকেন্ড অপেক্ষা করতে হয়, স্কিপ এড। আবার একটা অ্যাড আসবে, সেটাও আপনার 2বার করে অ্যাড আসবে, সেটাও আপনাকে স্কিপ করতে হবে। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড and 0 সেকেন্ড, স্কিপ এড। এরপরে দেখেন আবার সেই পূর্বের পেজ আসতেছে। এখন আপনি আবার লাইক নিতে পারবেন না, এখনই পাবেন না। সেটা হচ্ছে নেক্সট সাবমিট, ওয়েট 11.35, 34, 33 সেকেন্ড। এইভাবে আপনার টাইম কাউন্ট করবে। 11 মিনিট পর আপনি আসলে নিতে পারবেন। মানে মোট মিলিয়ে আপনার প্রায় 13 অথবা 14 এইরকম মিনিট আপনাকে অপেক্ষা করতে হয়। এরপরে এখানে দেখবেন রেডি লেখা থাকবে 11 মিনিট পর। সেই রেডি লেখা যখন আসবে তখন আবার আপনি পূর্বের নিয়মে আমি যেভাবে শেখাই দিলাম সেভাবে অটো লাইক নিতে পারবেন, এবং এইভাবেই কন্টিনিউ করে আপনি অনেক বেশি পরিমাণ অটো লাইক নিতে পারবেন, আনলিমিটেড। তবে আনলিমিটেড ঠিক না, এই একটা আইডি থেকে আপনি এই সাইটে 15,000 মতো আর কি লাইক নিতে পারবেন এক আইডি থেকে। তারপর আপনি অন্য আইডি ইউজ করতে পারেন। তো এটাই ছিল মূলত ফেসবুক অটো লাইক টিউটোরিয়াল সেকেন্ড পার্ট। আজকে ফেসবুক পেজের অটো লাইক কিভাবে নিতে হয় সেটা দেখালাম। আপনারা অবশ্যই কেমন লাগলো, কাজ করলো কি না করলো, এইসব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে কোনো সমস্যা থাকলে আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল আইডি facebook.com/maruf.rangpur, maruf.rangpur, that's called facebook.com/maruf.rangpur। এটা আমার প্রোফাইল লিঙ্ক, পার্সোনাল প্রোফাইল। এখানে আপনারা রিকোয়েস্ট না গেলে মেসেজ পাঠাবেন, এবং রিকোয়েস্ট পাঠালে অবশ্যই একটা মেসেজ দেবেন অ্যাকসেপ্ট করার জন্য। আর আমার ফেসবুক পেজ লিঙ্ক হচ্ছে, ফেসবুক ফ্যান পেজ লিঙ্ক হচ্ছে facebook.com/bloggermaruf, BLOGGERMARUF।
এখানে আপনি লাইক দিবেন, আমার আপডেট পাবেন এবং মেসেজ দিতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আমার ব্লগ সাইট www.bloggermaruf.com, BLOGGERMARUF, that's called www.bloggermaruf.com। আর আমাকে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস হচ্ছে contact@bloggermaruf.com। তো আমার সাথেই থাকবেন, আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগে সেগুলো আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, না হলে হয়তো আগ্রহ হারিয়ে ফেলবো, আপনাদের সাথে টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারবো না। টিউটোরিয়ালগুলো আমরা সাধারণত ফ্রিতেই শেয়ার করি। এরপরেও যদি আপনাদের ন্যূনতম ভালো লাগা মন্দ লাগাও যদি আমরা না জানতে পারি, তাহলে আসলে শেয়ার করার কোনো আগ্রহই থাকে না। তো ভালো থাকবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।